সিবিআই নিজে থেকে কোর্টে আসতে বাধ্য হয়েছে যে আমরা কোনো ফোর্স পাচ্ছি না, আমাদের তদন্ত করার ক্ষেত্রে যে পরিকাঠামো দরকার, আমাদের ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ার দরকার। সুপ্রিম কোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ও স্টেট গভর্নমেন্টকে বলেছে তোমরা ম্যান পাওয়ার দাও, রিকুইজিট ম্যান পাওয়ারও তাদের দিচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্টও এই ব্যাপারে খুব নীরব। যেহেতু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে খুব প্রশংসা করছে, একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে, বিজেপির অনেক ধ্বংসাত্মক কাজকে তারা কখনো মৌন থেকে সমর্থন করে যাচ্ছে, কখনো নিন্দা করছে না। এই সমস্ত ঘটনাগুলো মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু যেহেতু আমাদের আদালতের প্রতি সম্পূর্ণ আস্থা আছে এবং সিবিআইয়ের প্রতি আমাদের আস্থা আছে, আমরা মনে করি সিবিআই যদি প্রপারলি তাদের স্টাফ পায় তাহলে তদন্তর গতিটা বাড়বে এবং প্রকৃত অপরাধীরা ধরা পড়বে। সেই জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে এসেছি, আবার কেস ফাইল করেছে একটি আজকেই, যে সুপ্রিম কোর্ট মনিটরিং করুক। কারণ 2 বছর হয়ে গেল, এখনও প্রভাবশালী লোকেরা সেরকমভাবে ধরা পড়লো না। সুপ্রিম কোর্ট আগেই বলেছেন আমরা মনিটর করছি না, কিন্তু যদি দেখা যায় যে রাজ্য সরকার এই ব্যাপারে ঠিক তার মানে কোঅপারেট করছে না বা সিবিআই ঠিকমতো পারফরমেন্স করছে না, দরকার পড়লে আমরা মনিটরিং করব। যেহেতু বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, আমাদের সিবিআইয়ের উপর আস্থা আছে, আমরা সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে আসছি।